শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। ফখরুদ্দিনের যে সরকার সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার, আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আপনারা যদি বিষয়টাকে নিয়ে যান, আমি দু একটি তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে, সেইখানে একটি ছেলে ছাত্রদল করত, পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা ইয়ে আছে না অফিস, শিক্ষা প্রকৌশল কি, হ্যাঁ হ্যাঁ, সেখানে সে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এবং দেখুন তাকে বলা হয়েছে যে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না, বঙ্গবন্ধু পরিষদ, ওর যদি সদস্য হয়, সেটাও সে রিফিউজ করেছে। এখন সে মেধা তালিকায় 1 নম্বরে এবং সিরিয়ালে 1 নম্বরে, তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে। সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন, ঠিক আছে, সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন, তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক, এসেই বিএনপির 2 জন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছেন। তাহলে আমরা কি বলবো? এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক। কেন? একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আরে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন? কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি, সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না।